যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি, ভাইবা প্যাকেজ। যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে কোনো রকম টেনশন করতে হবে না। তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন? আপনার পঠিত বিষয়ের উপর ভাইবা নোট, অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন, আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ফিন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন, ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে তার সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে। এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর, যেমন ভারত পাকিস্তান ইস্যু, এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন রাশিয়া ইস্যু, এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবা নোট থাকবে। নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে। তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য 4টি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি। এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না। তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন। ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না। ইংরেজি বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজম কি। এখানে একটি কথা বলে নেই, আপনারা যেহেতু ভাইবা প্রার্থী, যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাবেন আপনারা ভিডিওটি পজ করে এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এতে করে মক ভাইবা টেস্টের একটা ফিল আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলোতে যে সমস্ত প্রশ্ন শেয়ার করা হয় সবগুলোই হচ্ছে রিয়েল ভাইবা প্রশ্ন। বুঝতে পারছেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাকে যখন জিজ্ঞেস করবে রোমান্টিসিজম কি, এর উত্তরে আপনারা বলতে পারেন রোমান্টিসিজম হলো মূলত ইংরেজি শিল্প, সঙ্গীত, বুদ্ধিজগৎ ও সাহিত্যের দুনিয়ায় ঘটে যাওয়া একটি আন্দোলন, একটি নির্দিষ্ট শাখা বা সময়ভিত্তিক বিভাজন যা অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে পরিলক্ষিত হয়। যখন আপনি রোমান্টিসিজমের সংজ্ঞাটা দিতে পারবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের আরেকটি নাম আছে, সেটি কি। তো আপনারা জানেন রোমান্টিসিজমের আরেকটি নাম হচ্ছে দ্য রিটার্ন টু দ্য নেচার। এরপরে আপনাকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের সূচনা কিভাবে হয়। যেমনটা আপনাদেরকে বলেছি, প্রশ্ন স্ক্রিনে আসার সাথে সাথে ভিডিওটি আপনারা পজ করবেন এবং নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে এটার উত্তরটা কি হতে পারে। এরপরে আপনাদের সাথে তো উত্তর শেয়ার করবই। আশা করি আপনারা ভিডিওটি পজ করেছেন এবং নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। রোমান্টিসিজমের সূচনা কিভাবে হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলারিজ। এই স্যামুয়েল টেইলর কোলারিজ থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যেমন এসটি কোলারিজ, এসটির পুনরূপ কী। অবশ্যই এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা দেখে যাবেন। আর এগুলো আপনারা জানেন, ইংরেজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলে এই অ্যাব্রিভিয়েশনগুলো আপনারা জানবেন, এতে কোনো সন্দেহ নেই। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোলারিজের যৌথ প্রচেষ্টায় লিরিক্যাল ব্যালান্সের প্রকাশনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে এই রোমান্টিসিজমের আনুষ্ঠানিক সূচনা হয়। সুন্দরভাবে যখন আপনি এই প্রশ্নের ডেলিভারি দিবেন, এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে তা হচ্ছে, ঠিক আছে, রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কী কী, বা রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো বলতে পারবেন? তো চলুন দেখে নেই রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কী কী। রোমান্টিসিজমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে, সেই সাথে সাধারণ মানুষের ও মাটির গল্প এই বিষয়গুলো থাকে। অর্থাৎ আমরা যেমনটি বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলি মা মাটি মানুষের গল্প, তেমনটাই রোমান্টিসিজমের মধ্যেও থাকে। এছাড়াও নান্দনিকতা, সৌন্দর্যবোধ এবং মুক্ত চিন্তার প্রতি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এছাড়াও বলতে পারেন একাকিত্ব, নির্জনতা ও নীরবতাকে সাহিত্যিক ও শৈল্পিক রূপ প্রদান করে। সেই সাথে
শব্দ ও চিত্রের মাধ্যমে দৃশ্যপট সৃষ্টি করে। এছাড়াও আমাদের ইংরেজি ভাইবা নোটে আরও কিছু পয়েন্ট যুক্ত করা রয়েছে রোমান্টিসিজমের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো। যারা ইতিমধ্যে আমাদের ইংরেজি ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনারা দেখেছেন যে কত সুন্দরভাবে আমাদের নোটগুলো সাজানো হয়েছে। বৈশিষ্ট্যগুলো যখন আপনি সুন্দরভাবে বলবেন তখন একটি কমন প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই। যদি রোমান্টিসিজম নিয়ে প্রশ্ন করে সিকুয়েন্সিয়ালি আপনাকে রোমান্টিসিজমের কয়েকজন সাহিত্যিকের নাম বলতে পারে, অথবা অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেও এটি খুবই গুরুত্বপূর্ণ ভাইবা বোর্ডের কমন একটি প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করবে রোমান্টিসিজমের কয়েকজন সাহিত্যিকের নাম বলেন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেমন ক্লাসিজম কাকে বলে, এছাড়াও জিজ্ঞেস করতে পারে ক্লাসিক সাহিত্য কী। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে রিয়াল ভাইবা প্রশ্ন, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ইংরেজি ভাইবা নোটটি তৈরি করা হয়েছে।